আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। সকাল সকাল লঞ্চে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সোজা চলে গেলাম সজনেখালি টাইগার রিজার্ভে। গিয়েই দেখা হয়ে গেল ইয়া বড় একটা কচ্ছপের সাথে। দেখো কিরকম পোজ দিয়ে চলে গেল ক্যামেরার সামনে দিয়ে। আর এদিকে তো কুমির মশাই রোদ পোয়াতে ব্যস্ত। ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখলাম বাঘের দেখা মেলে কিনা, না মিললো না। সোজা চলে গেলাম লঞ্চে। তো লঞ্চে উঠেই হাতে পেয়ে গেলাম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি আর মিষ্টি। গরম চায়ে চুমুক দিয়ে চলে গেলাম সুধন্যখালিতে। সুন্দরবনের একটা ফেমাস গাছ। তো আমাদের যিনি গাইড ছিলেন তিনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এবং বর্ণনা করে দিচ্ছিলেন। তো ঘোরাঘুরি করে ভীষণ খিদে পেয়ে গেছে, আর দাদারা তো নিয়ে চলে এসছে আমুদে মাছ ভাজা গরম গরম। তো আমি হাতে পেয়ে দেখো না কিভাবে খাচ্ছি, জানো কতদিন খেতে পাইনি। চলে এসেছি দোবাগি ক্যাম্প। তো আসার সাথে সাথে দেখা মিলল একটা সুন্দর হরিণের। বাঘের দেখা পাওয়া যায় কিনা সেটা ভেবে আবারও চড়ে বসলাম ওয়াচ টাওয়ারে, কিন্তু না, নিরাশ হয়ে আবারও চলে আসলাম। প্রকৃতির মাঝে যদি দুদিনের জন্য হারিয়ে যেতে চাও তাহলে অবশ্যই চলে এসো নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। অল ডিটেলস কিন্তু আমার স্ক্রিনে দেওয়া থাকবে। নেচার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সম্বন্ধে দুটো কথা না বললেই নয়, এদের প্রত্যেকটা খাবার অসাধারণ, আর এনাদের বিহেভিয়ার যেটা তো মনে হচ্ছে ফ্যামিলির সাথেই সময় কাটাতে চলে এসেছি। তো পেট ভরে খেয়ে সোজা চলে গেলাম ঝড়খালিতে বাঘ দেখতে। বাঘের দেখা তো মিললো, কিন্তু ফোনে চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না সেটা। যেহেতু ফিরতে আমাদের আজকে একটু রাত হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু সন্ধ্যের স্ন্যাক্সটা আমরা লঞ্চেই সেরে ফেলেছি। ফিরেই কিছুক্ষণ রেস্ট নিয়ে সোজা চলে গেলাম ডিনার করতে। জানোই তো আমি খেতে ভালোবাসি, আর আজকে পেয়ে গেছিলাম আমার পছন্দের মেনু। তো কোনো দিকে না তাকিয়ে আমি আমার মতো খেয়ে নিলাম। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। পরবর্তী পর্ব কিন্তু দেখতে হলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো।